নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা ছেলে আবারও সবাইকে স্বাগত। আজও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো আজ রেসিপিটি হলো কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব কীভাবে বানাতে হয় সেই রেসিপিটি তোমাদের সামনে আজ শেয়ার করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমগুলো ধোয়া হয়ে গেলে আমি কেটে ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানালে বন্ধুরা অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। তাই বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে গিয়ে কিনে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিন। দেখতে পাচ্ছ আমার এখানে সব আম কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমগুলো সিদ্ধ করার জন্য নিয়ে চলে যাব গ্যাসের ওভেনে। ওভেনের উপর একটি কড়া বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এরপর একটি ঢাকার সাহায্যে কড়াটি আমি ঢাকা দিয়ে নেব। এরপর কিছুক্ষণ সময় দিয়ে আমি ঢাকাটা খুলে দেখব। দেখতে পাচ্ছ জল ফোটা শুরু হয়ে গেছে, কিন্তু আমগুলো এখনও সিদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি জাল দিয়ে তারপর ঢাকা খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে কি না। দেখতে পাচ্ছ বন্ধুরা আমগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা আমি লিভিয়ে দেব। এরপর আমটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারে আমগুলো দিয়ে দেব। এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি আমটা ছেঁকে নেব। তোমাদের যদি বড় ছাঁকনি থাকে তাহলে নিয়ে নেবে। এই ছোটো ছাঁকনি নিলে অনেকটা সময় লাগে, আমাদের বড় ছাঁকনি নেই বলে ছোটো ছাঁকনিতে নিয়েছি। এরপর হয়ে গেলে আবার গ্যাসের ওভেনটি জ্বালিয়ে দেব। দিয়ে আমের নোটটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যতটা চিনি খেতে পছন্দ করবে, মিষ্টি খেতে, ততটাই দেবে। এখন মেন কাজ হবে বন্ধুরা, ঘন ঘন নাড়তে হবে যাতে না তলা বসে যায়। এরপর দিয়ে দেব
পরিমাণ মতো বিট নুন, দিয়ে দেব শুকনো মরিচ, এবং সব শেষে দিয়ে দেব 5 মিশালি মশলা গুঁড়ো করে রেখেছিলাম। আগের একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মশলা গুঁড়ো করা, ওই মশলাটি আমি দিয়ে দিচ্ছি। আম তেলের রেসিপিতে দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই মশলাটি আমি দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর লাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে একটি ডিশের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ডিশটা তেল মাখিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওর মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এরপর ডিশের মধ্যে আমটি একে একে দিয়ে দেব। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক করে নেব ডিশের। এরপর চলো ডিশটা নিয়ে আমি রোদে রেখে আসব। তোমাদের যে কদিন লাগবে রোদে শুকাতে তোমরা সেই কদিন রাখবে। আমার এখানে 2 থেকে 3 দিন লেগেছিল শুকাতে। তোমাদের আরও বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। দু থেকে 3 দিন পর শুকিয়ে ঠিক এই রকমই হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এরপর চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদম উঠে চলে আসছে, হয়ে গেছে একেবারে। বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সহজভাবে বানানো যায়, খুব কঠিন না, আর খেতেও খুবই ভালো লাগে। বাড়িতে যদি বাচ্চাদের খাওয়ানোর কথা থাকে তাহলে ঝাল তোমরা নাও দিতে পারো। তবে কাঁচা আমের আমসত্ত্ব তো একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে ফ্রুট কালারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য, সেজন্য করে ফুড কালার ব্যবহার করছি না। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো, কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, কিন্তু তোমরা পুরো ভিডিও দেখছো না, লাইকও করছো না। দয়া করে একটি করে লাইক করে যাবে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ আমার কাঁচা আমের আমসত্ত্ব একেবারে কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।